নমস্কার বন্ধুরা, পিঙ্কি ক্রিয়েটিভিটি অ্যান্ড বুটিকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি একটা চৌকো ফলস কাপড় নিয়ে নিয়েছি। এবার যে 40 সাইজ ছাতি 10-এর 10 মানে 4 ভাগ করলে 10 হচ্ছে, তা থেকে 1 ইঞ্চি আমাদের কম নিতে হবে। ওটা পারফেক্ট ছাতি থেকে 1 ইঞ্চি কম নিলে পারফেক্ট হাতার মাপ এসে যাবে। এই যে আমি এই দিক থেকে 10 ইঞ্চি নিলাম আর এই দিক থেকেও 10 ইঞ্চি নিলাম, কারণ আমি গ্লাস হাতা করব। গ্লাস হাতাতে 9 নিলেই আমার হয়ে যাবে, 9 নিলে হয়ে যাবে। তাহলে আমি 9 নিয়ে নিচ্ছি। এবার আমি ওটা করে নিচ্ছি, প্রায় চৌকো করে নিয়ে নিয়েছি। এবার ডাউন করে আমি স্লিপের নিচের দিকে ডাউন করে 3 ইঞ্চি ডাউন করলাম, করে একটা ত্রিকোণার দাগ টেনে নিলাম। এই যে ত্রিকোণার দাগ টেনে নিয়েছি। দাগ টেনে নিয়ে এবার রাউন্ড করে এই যে এই 3 ইঞ্চি যেখানে ডাউন করেছি তার ওপরের দিকে একটা গোল করে শেপ দিয়ে দিলাম। এটা যে হাতার শেপ হচ্ছে। আর এটা এক্সট্রা মার্জিন, যেটা সেলাই মার্জিনের যে এক্সট্রা মার্জিনটা টেনা হয় কাপড়টা একটু এক্সট্রা কাপড় রাখার জন্য, সেটাই। এবার আমি একটু ডাউন করে দিচ্ছি। এই যে তোমরা শেপটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে বুঝতে পারবে। এই যে সামনের দিকে যে ডাউনটা হয় হাতা, সেই ডাউনটা করে নিয়েছি। এই যে ওপরে আমি একটু পপ টাইপের করব বলে, পপ হাতা করব বলে তার জন্য আমি 4 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা গোল টাইপের ডিজাইন করে নেব। এই যে আমি সমান করে নিয়ে নিয়েছি। এই যে এরকম করে দেখতেই পাচ্ছেন কীরকম করে গোল করে নিয়ে নিলাম। নিয়ে এটা আমি কেটে ফেলবো এবং নিচের দিকে একটু হাতাটা নিয়ে নেবো। নিচের দিকে আমার কত আছে সেই অনুযায়ী নিয়ে নেবো। নিচের দিকে আমার ফিটিংস 10 ইঞ্চি হবে, কিন্তু এটা 2 পার্ট বলে আমি 5 ইঞ্চি নিচ্ছি ফিটিংস। পরে এক্সট্রা ওই 1.5 ইঞ্চির মতন নিচের দিকটা নিয়ে নিলাম এক্সট্রা মার্জিন। 1.5 ইঞ্চিটা কিন্তু পুরোপুরি এক্সট্রা মার্জিন যে টেনে নিলাম, লাইনটা টেনে নিলাম, মার্জিনটা টেনে নিলাম। টেনে নিয়ে এই যে একটা পারফেক্ট হাতার শেপ এসে গেল। এবার আমি লাস্টের যে মার্জিন বরাবর পুরো কেটে নিলাম। প্রথমত যে মার্জিনগুলো বাইরের দিক দিয়ে আছে সেই মার্জিনগুলো কেটে নিলাম। এবার এই যে এইটা আগে কেটে নিলাম, এটা যে কেটে নিলাম। এবার কাপড়ে কেটে নিতে হবে আমাকে। কাপড়ে কেটে নিচ্ছি। এবার যেটুকু কাপড় এক্সট্রা অল্প ছিল, শর্ট পড়েছে, সেই কাপড়টা আবার ত্রিকোণাভাবে কেটে, এই যে এইগুলো কম পড়ছে, আবার অন্য কাপড় আমি ওটাকে জোড় দিতে হবে। এই যে আলাদা করে কাপড় নিয়েছি, কাপড় নিয়ে 3 কোণা করে এটা রেখে, আর এই যে এরকমভাবে একটা মাপ নিয়ে কেটে দিচ্ছি। কেটে দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে দুটো কাপড়কে আগে প্রথমে নিচের দিকটা জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিয়েছি, 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিচ্ছি। সেলাই করে এটাকে একটা চাপ সেলাই মেরে উল্টে দিচ্ছি। এই যে একটা চাপ সেলাই মারবো এখান দিক দিয়ে। পুরোপুরি একটা চাপ সেলাই মেরে নিচ্ছি। চাপ সেলাই মেরে নেওয়ার পরে
উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার কাপড়টির সঙ্গে পুরোপুরি মেন কাপড়টা এবং অস্ত্র কাপড়টা একভাবে টান করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো ছেঁটে দিচ্ছি। ছেঁটে দিয়ে এবার আমার যে এক্সট্রা ডিজাইনওয়ালা কাপড়টা ছিল, প্রথমত আমি ওটাকে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ওটাকে একটু চারিদিক দিয়ে ডিজাইন করেছি, অনেক কিছু ডিজাইন করেছি। ডিজাইন করে এবার এই অবশিষ্ট কাপড়গুলো আমি হাতাতে লাগাবো বলে রেখে দিয়েছি। এই যে মিডিল করে নিয়ে ওখানটা একটা পিন লাগিয়ে এবার আমি সেলাই করে নিচ্ছি। চারিদিক দিয়ে সেলাই করে নিতে হবে ওটাকে। এই যে আমি করতে শুরু করে দিয়েছি, চারিদিক দিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি পপ করব। পপটা আমি দেখে নেব কোনটা ঠিকঠাক কোথা পর্যন্ত কাপড়ের দাগটা আছে, সেই অনুযায়ী আমি মাপটা নিয়ে নেব। নিয়ে যে এক্সট্রা কাপড়টা আমি ছেঁটে নিচ্ছি, ছেঁটে নিয়ে প্রথমত একটু করে পপ করে দিতে হবে। এরকম করে কুচি হালকা ছোট করে কুচি দিতে হবে। এই দিক থেকে ওই দিকেরটা মানে ডান দিকেরটা বাম দিকে ছোট কুচি দিতে হবে, ছোট কুচি দিয়ে আসতে হবে। আর বাম দিক থেকে যেটা নিয়ে আসছি ডান দিকে কুচি দিয়ে যেতে হবে। এরকম করে এই যে করে যাচ্ছি। কুচি হয়ে গেছে। এই যে পপ টাইপের হয়ে গিয়েছে, সুন্দর একটা পপ টাইপের হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে সেলাই করে নিতে হবে। সুন্দর করে সেলাই করে ফিটিংস করলেই আমার ব্লাউজের হাতা রেডি হয়ে যাবে। তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করবে। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, এতে আমার উপকার হবে। এবং দেখে নাও, সুন্দর একটা পপ টাইপের করে ডিজাইনের ব্লাউজের হাতা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও আর একটা কমেন্ট। কমপ্লিট হয়ে গিয়েছে আমার। কেমন লাগছে অবশ্যই বলে যেতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে।